तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर इफ्तिताही दर्स उपलक्षे अज़ीमुश्शान बयान जामे अब्दुल्लाह इब्न मसूद रदियल्लाहु ताआला अन्हु मीरपुर ढाका। একজন বড় ভাই সেই বাবুরা কই যারা কোরআন শরীফ পড়বে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠান জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের তরজমানে আকাবির জামিয়া হাকিমুল উম্মত এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বরকাতুহুমকে পেয়েছি। পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করছেন জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তালিবুল ইলম আয়াম। আল্লাহ বসে বসে সালাম দেয় কেন? এটা সালামের সুন্নত তরিকা না? জায়গায় জায়গায় সারা দেশে কি আমল চালু করা হয়েছে বিনা দলিলে, যে তেলাওয়াতের আগে আসসালামু আলাইকুম। সুন্নতের খেলাফ তরিকা। সালামের সুন্নত তরিকা হলো আসলে প্রথম সাক্ষাতে সালাম, আর যখন চলে যায় বিদায়ের সময় তখন সালাম। এই যে তেলাওয়াতের আগে একটা সালাম দেয়, কোনো সহি সালাম এটা না। দেখো কতটা সিরিয়াস ভাবে চালু হয়েছে, যে মুফতি সাহেবের মাদ্রাসা তো এই একই আমল পাওয়া গেছে। আমি শুনেছি এখন সালাম হঠাৎ করে না না, সে বলতেছে যে মানে কতটা এরা ওভার হয়ে গেছে, আপনাকেও ছাড়ে নাই। এরকম ভুলগুলো দিনের নামে চালু হয়ে যায় দিনদার লোকদের মাধ্যমে। ওই সকল দিনদার লোক যারা কোরআন সুন্নাহর আলোকে দিন বলার অভ্যস্ত না, জজবা যেটা আসে, খেয়ালে যেটা আসে যে এটা ভালো জিনিস, দিন হিসাবে চালু করে যায়। যেমন আল্লাহ আপনাকে কেমন রাখছেন, এই ভাষা না ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, না কোনো সাহাবীর ছিল। সারা দেশ দুনিয়া ব্যাপী চালু করে দিয়েছে আল্লাহ আপনাকে কেমন রাখছেন। লোকেরা মনে করছে এটা উন্নত ভাষা, ইসলামী ভাষা, ইমানি ভাষা। অথচ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন তোমার নবীকে অনুসরণ করো, তিনি তোমাদের নমুনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে কাইফা হালুকুম, তোমাদের হালত কি, তোমরা কেমন আছো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন যে তার পুত্রের বউকে তোমরা কেমন আছো। কি কথা বুঝেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন নিজের বাবাকে, তিনি জ্বরে আক্রান্ত ছিলেন, ইয়া আবাতি কাইফা তাজিদু, আব্বা জান আপনার শরীরটা কেমন লাগছে, আপনি আপকো কেসা পাতে, নিজেকে আপনি কেমন পাচ্ছেন। মানে এটা আরবি ভাষার তর্জ। বাংলা হলো যে আপনি আপনার শরীর আপনার কেমন লাগতেছে। এই যেখানে হযরত আয়েশা তো সিদ্দিকা ছিলেন এবং বহুত বড় ফকিহা ছিলেন, বড় সাহাবিয়া ছিলেন। এত বড় সাহাবি, এত বড় ফকি, দিন সম্পর্কে তিনি সর্বোচ্চ ভাবে জানতেন। তিনি জিজ্ঞেস করছেন নিজের পিতাকে, আব্বা আপনি কেমন আছেন। আবার তখনও পর্দা নাজিল হয় নাই, পর্দার হুকুম নাজিল হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, ইয়া বেলাল কাইফা তাজিদুকা, হে বেলাল আপনি আপনাকে কেমন পাচ্ছেন, মানে আপনার শরীরটা কেমন আছে, কেমন লাগতেছে আপনার। এটা যদি ইসলামী ভাষা হইতো আল্লাহ আপনাকে কেমন রাখছেন, তাহলে সবচেয়ে ইসলামী ভাষা, সর্বোচ্চ ইসলামী তরিকার আমল তো আল্লাহ রসুল করতেন, রসুলের সাহাবীরা করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম করতেন, যাকে আল্লাহ পাক অনুসরণের নির্দেশ দিয়েছেন কোরআনে পাকে আমাদেরকে। সারা দুনিয়ার মিম্বর মেহরাব থেকে এই কথাগুলো কেন চালু করা হয়েছে? হ্যাঁ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে গেছেন যে দিন শিখবে নবীর পরে উলামায়ে দিন থেকে, আর দিন শিখে লোকেরা যে আলেম না এরকম দিনের ব্যাখ্যাকারীদের থেকে। এইভাবে সব দিনের নামে বদদিনিয়ার গুমরাহি প্রচার হচ্ছে। কি সুন্দর লাগে, আল্লাহ আপনাকে কেমন রাখছে। অথচ এই প্রশ্ন করাই সহি না। আর বহু আলেমরা এগুলো ধোঁকা খাইতেছে, বহু আলেম মানুষ একই কথা বলতেছে। এরা ওই সকল আলেম যে বড় উলামায়ে দ্বীনের কিতাবাদি পড়ে না, কোরআন সুন্নাহ খালি পড়ে চলে যায়, এর গভীরে যায় না। কি কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে জিজ্ঞেস করছেন, এটা তো বুখারী শরীফে হাদিস শরীফ আছে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছে বুখারী শরীফে হাদিস শরীফ আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আশ্চর্যের বিষয়, সারা দেশব্যাপী মাদ্রাসাগুলোর এই দশা হয়ে গেছে যে যেখানে তেলাওয়াত শুরু হয় আগে আসসালামু আলাইকুম। শুধু এখানে কেন, সারা দেশব্যাপী তো আমরা যাই, সব জায়গায় একই অবস্থা। ব্যতিক্রম একদম কম, ব্যতিক্রম নাই যে তা না, এদের সংখ্যা কম। অধিকাংশ জায়গাতে তেলাওয়াতের আগে আসসালামু আলাইকুম, তেলাওয়াত শুরু করার আগে আসসালামু আলাইকুম কোনো সুন্নত তরিকা, কিন্তু লোকের এটাকে ইসলাম মনে করে চালু করে দিচ্ছে। ইসলাম যেটা ইসলাম না সেটাকে ইসলাম মনে করে চালু করলে এটা তো বিদআত হয়ে যায় এবং গুনাহে কবিরা হয়ে যায়। এই কথা বুঝুন, এটাকে মামুলি কেন মনে করা হবে? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন না, তার খেলাফটা কেন চালু করা হবে? এখন কেউ যদি কোনো জায়গায় চালু করে দেয় যে দেখেন ভাই আপনি জানেন এটা কি জিনিস, বলে একবার সূরা ইয়াসিন পড়লে কোরআনে পাক 10 বার খতম করার সওয়াব হয়। আরে সুবহানাল্লাহ। শুনুন, আপনি এক কাজ করেন, 5 ওয়াক্ত আজানের সময় তো আর খুলাইতে পারবেন না, আপনি অন্তত ফজরের আগে, আজানের প্রত্যেক দিন ফজরের আগে, আজানের আগে আপনি সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করেন মাইকে, তো শুনতে তো ভালোই শোনা যাবে যে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আরে বাপরে, কিন্তু এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুরুই করতেন আল্লাহু আকবার দিয়া। হযরত বেলাল যেভাবে শুরু করতেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা এবং শিক্ষা দেওয়া, এবং আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এর শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতা এসে শিখাইছেন। তো ফেরেশতা শেখানোটাও আপনি পছন্দ করতেছেন না? ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এটা খাপ বর্ণনা করলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যাও এটা বলতে থাকো, বেলালকে বলো, বেলাল শুনে শুনে আজান দিবেন, বেলালের আওয়াজ বড়। এবং এটা 17 জন সাহাবী একই স্বপ্ন দেখছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও দেখছেন এই সব আজান এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পাঠাইছেন স্বপ্ন যুগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাকসেপ্ট করছেন, বাস সেটা দিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আজান আল্লাহু আকবার থেকে, আর তুমি এর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছো। বললাম এটা এত লম্বা সূরা, ছোটটা করেন কি, সেটা কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আল্লাহকুমুত তাকাসুর সূরা পড়লে সে কোরআনে কারিমের 1000 আয়াতের সওয়াব। তো 5 ওয়াক্ত নামাজে আগে আল্লাহকুমুত তাকাসুর মাইকে পড়বেন, আপনারও সওয়াব 1000 আয়াতের, যারা শুনবে তাদেরও 1000 আয়াতের সওয়াব। এটা কি করা ঠিক হবে? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে কোনো মাত্রাতে হস্তক্ষেপ করার কারোই অধিকার নেই, অথচ একদল লোক মনে করতেছে দুনিয়াব্যাপী এখন যে তাদের হস্তক্ষেপ করার পুরো অধিকার আছে। তারা যেভাবে ইসলামের ব্যাখ্যা দিবে সেভাবে ইসলামের ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ বয়ান করে যেটা কোরআন হাদিসে কোথাও নেই। কি কথা বুঝতে চান আপনারা? এভাবে দ্বীনের নামে বদদিনী ছড়ানো হচ্ছে, দ্বীনের নামে। কেন? যে উলামায়ে দ্বীন থেকে দ্বীনের ব্যাখ্যা নেওয়ার এই যে মুহতাজ থাকা, এটাকে ভুলে গেছে মুসলমানদের বিশাল অংশ। এইরকম দ্বীন প্রচার, এরকম দ্বীনি জজবা কোনোভাবে সঠিক না, এটা গুমরাহির রাস্তা খুলে দেয়। কি আর বলবো, কাকে বলবো? যার মধ্যে দ্বীনের তলব আছে, ইসলামের পিপাসা আছে, সেগুলোকে হক হিসাবে গ্রহণ করবে। আর যে মনে করে আমি যেটা বলি সেটাই সঠিক, আমরা যেটা বলি সেটাই সঠিক, সে তো এটাকে গ্রহণ করবে না, সে গুমরাহির অন্ধকারে ডুববে এবং এভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে দাও না, সালাম দিও না। তুমি তো বাবু ছোট্ট মানুষ, তোমার তো ভুল না, তুমি আরেকজন থেকে শুনে এরকম করছো, ভুল অন্যদের। হে বাবু, তোমার ভুল না, অন্য মানুষরা ভুল করে, তুমি সেটা শুনে এরকম করছো, তোমার কোনো দোষ নাই, তুমি নির্দোষ। হ্যাঁ, বিসমিল্লাহ বলো। শাবাশ শাবাশ, এইগুলো সুন্নত তরিকা, মাশাআল্লাহ। আলিফ মিম রা ওয়া বা দা ফা ফা। শাবাশ, আবার বলো ফা। ফা দেখেন এই যে ও ফা বলছে না শুদ্ধ, আশ্চর্য যে বাংলাদেশে কোরআনে পাক যারা পড়ে হাফেজ এবং কারি সাহেব,
জায়গায় জায়গায় ফাউন্ডেশন হয়েছে, অমুক ফাউন্ডেশন, আমি নাম বলতে চাই না। সেখানে কোরআনে পাক আলা মেয়ারে উন্নত মানে উচ্চ মানে পড়ানো হয় বললে প্রসিদ্ধ। কিন্তু আমরা যখন শিক্ষক তালাশ করি, কোনো হাফেজ সাহেব দেন, কারি সাহেব দেন, যত হাফেজ সাহেব কারি সাহেব দেন প্রায় এইভাবে পড়ে, 2 ফুট ফুট মিলায় পড়ে। এই যারই পাঠানি, সেটি কয়েকদিন আগে এখান থেকে একজনকে পাঠাইছে যে ভালো কারি সাহেব জামে হাকিমুল মতো শিক্ষক হবে, দিলাম ফি, এইভাবে পড়ে। পরে আরেক জায়গা ট্রিপ দিলাম, তাও ফি ফা আমি বললাম ফার মাকরাজ কি, বলে 2 চুট মিলে ফা উচ্চারিত হয়। অথচ বাবু ফা পড়তেছে আরেকভাবে। এখন ওই কারি সাহেবটা সঠিক না ওই বাবুরটা সঠিক? তাহলে এইভাবে পড়ানো আর মস্ক করা, আর এক একজনকে পরিচয় দেয় আমি অমুক জায়গায় মস্ক করছি, এই কি উপায় আমি বুঝলাম না কিছু। আল্লাহ তাআলা জালেমদেরকে বুঝ দান করেন। আগে কোরআনে কারীম যারা পড়াইতেন, অল্প লেখা পড়া মানুষ কিন্তু সহিভাবে কোরআনে পাক শিখাইতেন। আর এখন বড় বড় পরিচয় দেয়, অথচ কোরআনে পাকের তেলাওয়াত সহি না। মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহির সামনে দেশের বাংলাদেশের সেরা বড় বড় আলেম, একদম সবচেয়ে সেরা বড় আলেম, তারা কয়েকজন বসে রয়েছেন। তো এর ভিতরে দেশের সেরা বড় মুফতি সাহেব ছিলেন, অনেক বড় বড় আলেম মানুষ, 50-60 বছর যাবৎ বুখারী শরীফ পড়েছেন, এরকম মানুষরাও ছিলেন। শাহরদি বললেন যে আচ্ছা মুফতি সাহেব আপনি একটু কোরআন শরীফ থেকে শোনান, ইয়া সামাউন ফাতারাত শোনান। উনি শুনাইছেন, আপনি শোনান। তো আরেকজন শুনাইছে, সব বড় বড় হুজুর 5-6 জন তারা শুনাইছেন। এর মধ্যে সারা দেশে প্রসিদ্ধ একজন ছিলেন যিনি সব জায়গায় কোরআনে পাক সহি শিখাইতেন। আর আসলে উনি একদমই সবচেয়ে উচ্চ মাত্রায় সহি শিখানোর লোক ছিলেন। হযরত শাহরদি বললেন যে তুমি পড়ো। ওই লোক পড়ে, ইযা সামান ফাতারাত ওয়াইজাল কাওয়াকিব কাদারাত ওয়াইজা শামসু কুফিরাত। মানে শাহরদির ভয়, ওই বেচারা 2 সূরাকে এমন পেঁচাইছে আর ছুটতেই পারে না। হযরত বুঝছেন যে আসলে ভয় পেঁচাই গেছে, কিন্তু বাকি যারা পড়ছেন, শাহরদি বললেন যে 5 ভর কি সবকি তো হ্যায় লেকিন আলা দর্জে কি কিসি কি নেই। 5 নম্বর তো সবাই পাইবা এরকম পড়ছো, কিন্তু আলা দরজার কারোটা না। এইরকম শাহরদি রহমাতুল্লাহ কোরআনে পাক সবচেয়ে আলা দরজার তেলাওয়াত এটা হোক তা চাইতেন। এখন সেটার বড় অভাব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দ্বীনি মাদ্রাসাগুলোকে কোরআনে পাক এবং দ্বীনের শ্রেষ্ঠ নমুনা হিসেবে কবুল করেন। শাবাশ, মাশাআল্লাহ, হয়েছে, ওটা হয়েছে, আরেকজনকে দেব। কায়দা বিভাগ থেকে পড়ছেন। তাজবীদের ইজরা সহ সূরাতুল কাউসার প্রথম লাইন আমাদেরকে ইজরা করে শোনাবেন। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
جزم ليالنا الحرف تاردن ذكر القطر সঙ্গে তাড়াতাড়ি কই 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 নুনে খেলা জবর মধ্যে তবাই এক আলিফটানিয়া পড়িতে হয় না কই না এখন আম্মাপাড়া বিভাগ থেকে সবক শুনুন। সূরাতুন নাবাই মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون আবার পড়ো আল্লাযী الذي هم فيه مختلفون ফিহি কেমনে উচ্চারণ করো, ঠিক আছে? আবার পড়ো الذي هم فيه مختلفون এবার ঠিক আছে। كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا বাস ঠিক আছে। এখন নাজারা বিভাগ থেকে সবক শুনুন। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم এখন হিন্দ বিভাগ থেকে সবক শুনুন। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم
رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم অর্থ করে না যেটি আমি গানে বলেছেন যেখানে মানা পুরো হয়ে যায় অর্থ করা যায় তারই সাথে তিনি জানেন তারা ওই আগেরটার লোকে মিলে আবার আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم মাশাআল্লাহ वाह बहुत अच्छा पढ़े हाँ সেটা কি না এর তো ঠিক তানভীর মোহাম্মদ হাওলাদার হাওলাদার যে তালবে ইলম আলেম যারা হাওলাদার চৌধুরী না কাজী সাহেব এগুলো বলা চাই ইংরেজি শিক্ষিত হলে তারা এগুলি বলে চৌধুরী সাহেব হাওলাদার সাহেব কাজী বিভিন্ন বংশ থাকে না আলেম মানুষ হলে এগুলো হজব করে কেন করে এটা হজব করাটা খেলাফে একমত সই না এটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এগুলো ছিল যার সঙ্গে যে পদবি ছিল এটা তাদের থাকতো এটা মাশহুর থাকতো মাহফুজ থাকতো এবং ভারত পাকিস্তান এবং আরব দুনিয়াতে এখনো এই রেওয়াজ আছে বাংলাদেশে আলেমদের যে হাওলাদার আর হাওলাদার লেখে না খান লেখে না চৌধুরী লেখে না আমি জায়গায় জায়গায় যাই আর জিজ্ঞেস করি কি নাম তো বলে আপনার বাবার নাম বলেন বাবার নামের সঙ্গে চৌধুরী তো আপনার নামে নাই কেন হাসেন না হাসার পিছনে লিখবেন যখন একজনে বলবো যে মুফতি চৌধুরী তখন বলবে বাপরে বাপ তো খালি মুফতি না চৌধুরী পরে সে আমি মুফতি সাহেবটা জানছি যে আপনি কি বলে সরকার আমি এখন মুফতি সরকার যে কোনো মানুষ শুনলে ভয় পাবে যে বাপরে তো নিজেই সরকার হ্যাঁ আলেমদের উচিত এ সকল লেখা যেমন মাওলানা জিকরুল্লাহ খান খালি মাওলানা জিকরুল্লাহ বললে মানুষ মনে করতে বললাম মানুষ খান বলাতে ভয় পায় যে খালি যে মাওলানা না খানও আছে সাথে দিনদার লোক আলেম ওলামা তাদের এই খানদানি পদবীগুলো উল্লেখ করা চাই ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم আবার পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد
هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم এখন তাসমি বিভাগ থেকে সবক শুনুন। আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم बहुत अच्छा बोले भाई माशाअल्लाह माशाअल्लाह दिल खुश हो गया से तिलावत सुने बहुत उम्दा पढ़े माशाअल्लाह জি আমাদের এখানে একটা কথা মশহুর যে অনাবাসিক বলে হেফজ হয় না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ হেফজের তালিবের বিভাগে ধ্যান দিয়েছে, সবাই মমতাজ হয়েছে আমাদের জি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবং 2 নম্বর সিরিয়াল এসেছে কয়েকজনের, 3 নম্বর সিরিয়ালে এসেছে মেধা তালিকায় 2, 3 এরকম সবাই মেধা তালিকার ভিতরে এসছে, কয়েকজন বাদ দিয়ে। এইভাবে গত বছরও ভালো নতিজা হয়েছে এবং এক বৈঠকে পুরা কোরআনে কারীম শুনিয়েছেন। কাউরে একটা হোক না, 2টা হোক, 3টার পরে আর গ্রহণ করা হয় না, আবার পড়তে হবে তাকে। আলহামদুলিল্লাহ 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে সবক দেয়। আর আমাদের এখানে একটা বিষয় মাদ্রাসা যেহেতু ভাষা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বাসায় টেলিভিশন থাকা যাবে না, এই বিষয়টা এই যে বলে যে হুজুর আমার বাসায় টেলিভিশন নাই, আমার বাচ্চাকে ভর্তি করে, আমার বাসায় টেলিভিশন নাই সুতরাং আমার বাচ্চাকে ভর্তি করে ছড়িয়ে গেছে। আমরা খুব অনেক বেশি জরুরি ছিল, ফায়দা হবে। এটার কারণে যদি পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়ে যায়, মনোযোগ ধরে রাখা যায়। बिल्कुल सही बिल्कुल। हाँ पानी पानी तो खाओ भाई थोड़ा सा। আমাদের এখানে আলহামদুলিল্লাহ জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পরিচালিত তালিমউদ্দিন একাডেমি বালক শাখা রয়েছে, যেখানে 20টারও অধিক স্কুল থেকে প্রায় 125 জন বাচ্চা আলহামদুলিল্লাহ এখানে অধ্যয়নরত রয়েছে। তারা বিভিন্ন স্কুল থেকে সারাদিনে 13 ঘন্টা সময় কোরআনে কারীম শেখেন আলহামদুলিল্লাহ। তাদের এখান থেকে 2টা বিভাগ হেফজ এবং নাজেলা থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম মোহাম্মদ আরহাম জোহাইব ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ ইমানুল ইসলাম। আমি সাউথপাস কোরআন কলেজে ক্লাস 2তে পড়ি এবং এর পাশাপাশি জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধিভুক্ত প্রতিষ্ঠান তালিমউদ্দিন একাডেমি বালক শাখা নাজিরা বিভাগে পড়ি। এখন আমি আপনাদের সামনে সূরা মুজাদালা এর কয়েকটি আয়াত তিলাওয়াত করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب الله لأغلبن أنا ورسلي
إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদের শিখেছে রাহুল সালাম মাশাআল্লাহ ঠিক হাফিজ আমার নাম মোহাম্মদ আবরার করিম নিহাল। আমার বাবার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীতে পড়ি। এর পাশাপাশি আমি জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধিভুক্ত একটি প্রতিষ্ঠান তালিমউদ্দিন একাডেমি বালক শাখায় হিফজ বিভাগে পড়ি। এখন আমি আপনাদেরকে সূরা দাহরের কয়েকটি আয়াত তিলাওয়াত করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العظيم আমি হিফজ 30 নম্বর পারা পুরোটা মুখস্থ করেছি, এখন 29 নম্বর পারা পড়ছি। শাবাশ ঠিক শাবাশ করাচিতে এরকম দেখছিলাম যে বহু বছর করাচিতে যাওয়া হয়েছিল। ওখানে সে দেখলাম যে ছেলেরা সকালবেলা স্কুলে পড়ে, ওখান থেকে আসার পর আবার মাদ্রাসা হিফজ পড়ে। একদিকে সে জেনারেল শিক্ষিত হয়, আরেকদিকে হাফেজে কোরআন হয়ে যায়। এই জন্য সমগ্র পাকিস্তান জুড়ে যে হাফেজ আবার ইঞ্জিনিয়ার, হাফেজ আবার ডাক্তার, হাফেজ আবার মেজর জেনারেল, এটা একদম ব্যাপক সমগ্র পাকিস্তান জুড়ে। হাফেজে কোরআন ওখানে অনেক বেশি মাশাআল্লাহ। এই তরজে আমাদের এখানে এই তরজ এখানে চালু হয়ে গেলে আমাদের দেশেও ইনশাআল্লাহ এরকম এটা ব্যাপক হবে। আল্লাহ তাআলা কবুল করেন। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। কিতাব না ও ভাই চলো ভাই। খুসুসি জামাতের ইফতিতাহ দর্সে উর্দু কায়দা থেকে পড়ছি। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির
وتمم بالخير حروف هجاء ألف ب ب ت ت س جيم ج ح خ دال دال ذال ر ر ز ج ঠিক আছে এবার অনুমতি পাবে চলো ভাই তাইসির জামাতের ইফতিতাহি দর্সে ফার্সি की पहली किताब থেকে পাঠ করছি ভাষা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة على من لا نبي بعده مختلف اسمों से मुदाफ व मुदाफ इलैहि की तरकीबें खुदा रसूल नमाज रोज़ा जुमुआ रमज़ान हज काबा नाम जहां नाम खुदा खुदा जहां रसूल खुदा नमाज जुमुआ रोज़ा रमज़ान हज काबा बस ठीक है अच्छा बोल दिया माशा ইফতিতাহি দর্সে মিজানুর সরফ থেকে পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين بداء أسعدك الله تعالى في دارين كي جملة أفعال متصرفة برس مناس ماضي ومستقبل وحال وهرجه جزئي سيتيزس متفرعة أم عزيزة बस ठीक है ठीक है नहीं तो माथा गरम चलो भाई নাহবে মীর জামাতের ইফতিতাহি দর্সে নাহবে মীর কিতাব থেকে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين أما بعد بدا أرشدك الله تعالى كي مختصريس مزبوط در علم نحو مختصریست قبول مختصریست یا مجهول مختصریست بدا أرشدك الله تعالى كي مختصريس مزبوط در علم نحو كمبتدئ بعد حفظ مفردات لغة ومعرفة اشتقاق وضبط مهمات تصريف وأساليب وكيفية تركيب عربي راه نمايد بس ठीक هداية النحو جماعة افتتاحي درس هداية النحو كتاب থেকে পাঠ করছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فهذا مختصر مضبوط في النحو جمعت فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرض للأدلة والعلل بسم الله الرحمن الرحيم الكلمة لفظ هدي لمعنى مفرد وهي اسم وفعل وحرف لأنها إما أن تدل على معنى في نفسها أو لا الثاني الحرف والأول إما أن يقترن بأحد الأزمنة الثلاثة أو لا
الثاني الاسم والأول الفعل وقد علم بذلك حد كل واحد منها. চলো কাফিয়া জামাতের ইফতিতাহি দর্সে মুখতাসারুল কুদুরি কিতাব থেকে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. قال الشيخ الإمام الأجل الزاهد أبو الحسن أحمد بن محمد بن جعفر البغدادي رحمه الله تعالى المعروف بالقدور كتاب الطهارة. قال الله تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. بس চলো ভাই شرح بقايا جماعة الافتتاح درس شرح البقايا كتاب تكبر الفتح. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين. وبعد، فيقول العبد المتوسل إلى الله تعالى بأقوى الذريعة عبيد الله بن مسعود بن تاج الشريعة سعد جده وأنجح جده. هذا حل المواضع المغلقة من وقاية الرواية في مسائل الهداية التي ألفها جدي وأستاذي مولانا الأعظم أستاذ علماء العالم برهان الشريعة والحق والدين محمود بن صدر الشريعة، جزاه الله عني وعن جميع المسلمين خير الجزاء لأجل حفظي. জামাতে ইফতিতাহি দর্সে জালালাইন শরীফ থেকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিআন লিনিআমিহি মুকাফিলান লিমাজিদিহি والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد، فهذا ما اشتدت إليه حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم الذي ألفه الإمام العلامة المحقق المدقق جلال الدين محمد بن أحمد المحلي الشافعي رحمه الله، وتتميم ما فاته، وهو من أول سورة البقرة إلى آخر سورة الإسراء بتتمة على نمطه من ذكر ما يفهم به كلام الله تعالى والاعتماد على أرجح الأقوال وإعراب ما يحتاج إليه وتنبيه على القراءات المختلفة المشهورة على وجه لطيف وتعبير وجيز وترك التطويل بذكر أقوال غير مرضية وأعاريب محالها كتب العربية. والله أسأل النفع به في الدنيا وأحسن الجزاء عليه في العقبى بمنه وكرمه. জালালাইন জামাতের ইফতিতাহি দর্সে এদের কিতাব থেকে পাঠ করছি। ومن يتوكل على الله فهو حسبه. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه وبعث رسلا وأنبياء صلوات الله عليهم أجمعين إلى سبيل الحق هادين، وأخلفهم علماء إلى سننهم داعين يسلكون فيما لم يؤثر عنهم مسلك الاجتهاد مسترشدين منه في ذلك وهو ولي الإرشاد. الحمد لله. জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালাইন পর্যন্ত ইফতিতাহ সুসম্পন্ন হলো। আমাদের হযরত আদম বরকাতুম এখন দোয়া করে দিবেন। আর আমরা চেয়েছিলাম যে মারকাজুল ফাতাওয়া ইসলামিয়া তালেবেরা এখানে সবাই আছে, তাখাসসুসাতের ইফতিতাহ এখানে হয়ে যাবে। হযরত বললেন যে এটা মারকাজুল ফাতাওয়ার নিজস্ব জায়গাতে হলেই ভালো, অর্থাৎ তালেবেরা যেখানে থাকেন ওখানে অস্থায়ী ক্যাম্পাস, ওখানে ইফতিতাহ হবে। হযরত ওয়াল্লাহ জামান বারাকাতুহুম দোয়ার পরেই তো 11 নম্বর পপুলারে যাবেন, ওখানে সামান্য কাজ আছে, কাজ সম্পন্ন করেই হযরত আল্লাহ জামান বারাকাতুহুম মারকাজুল ফাতাওয়া ইসলামিয়াতে তাশরীফ আনবেন এবং সেখানে ইফতিতাহ হবে
তাখাসসুসে আদায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا انك جعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اعنا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, কামিল হিদায়াত আমাদেরকে দান করেন, কামিল ঈমান, কামিল ইয়াকিন, কামিল ইখলাস, কামিল ইহসান, কামিল তাকওয়া, কামিল নূর আমাদেরকে দান করেন, तमाम मकासद हसना पूरा करें, मुश्किलात हल कर दें, परेशानी থেকে নাজাত দান করেন। जाबिर अब्दुल्लाह इब्न मसूद के अज़ीमुल शान शरफ कबूल नसीब फरमान, अज़ीमुल शान शरफ कबूल नसीब फरमान, আসলাফ ও আকাবির দ্বীনের তরিকার উপর আপনি কবুল ফরমান। এখানের উলামা তুলাবা সকলকে আসলাফ ও আকাবির উম্মতুল ওয়ারিসিন কামিলিন আপনি বানায় দেন, সকলকে আউলিয়া উম্মত এবং সিদ্দিকীন বানায় দেন, আমাদের সকলকে কবুল ফরমান, আমাদের সন্তানদেরকে কবুল ফরমান। যে বাচ্চারা এখানে পড়তেছে আল্লাহ আপনি হেফাজত করেন, উস্তাদদেরকে তালবিলদেরকে হেফাজত করেন, সুস্বাস্থ্য নসিব করেন এবং জাহির ও বাতিনের ইসলাম কামিল ফরমায় দেন, মা বাবার চক্ষু শীতল করে দেন, আমাদের তোলাবা আমাদের উলামা দ্বীনের দ্বারা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুকে আপনি শীতল করে দেন, तमाम আসলাফ ও আকাবির চক্ষু শীতল করে দেন। আল্লাহর মেহেরবান মালিক আপনি কবুল ফরমান এবং तमाम জরুরিয়াত গায়বী খাজানা থেকে পুরা করে দেন, রহমত ও বরকত আপনি বারিশ ফরমায় দেন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।